নমস্কার বন্ধুরা, শ্রীমতীর রান্নাঘরে স্বাগত। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মিহি করে কুচিয়ে রাখা রসুনও দিয়ে দিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা, রেসিপিটা খুবই মজাদার আর খেতেও খুব সুস্বাদু। এবার আমি রসুনগুলো একটুখানি তেলে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিষ্কার করে ধুয়ে রাখা কুচো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবে না বন্ধুরা, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তোমরা যারা যারা এই চ্যানেলটা দেখছো তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ারও করে দিও বন্ধুরা। এবার এতে কুচিয়ে রাখা পেঁয়াজের গাছ দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম গরম ভাত ও রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। তোমরা একদিন অতি অবশ্যই এটা বানিয়ে খেও। আরও কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে মশলা অ্যাড করে দেবো। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই মশলাগুলো এই সবজির সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি অল্প তেল ও মশলা দিয়ে রান্না করতে, যাতে বাড়ির লোকেদের শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এই রেসিপিটার নাম পেঁয়াজ শাক চিংড়ি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার যতক্ষণ না জল শুকিয়ে আসবে ততক্ষণ এটা হতে দেবো। দেখো বন্ধুরা, জল পুরোপুরি টেনে নিয়েছে, আর একটুখানি বাকি আছে, ওটাকেও পুরোটা শুকিয়ে নেব। এই সময় একটু খেয়াল রাখবে কড়ার গায়ে যেন সবজিটা না লেগে যায়, তাই সব সময় এটা একটু নাড়াচাড়া করে যেতে হবে। দেখো বন্ধুরা, এর থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে, আর একটু ভাজা ভাজা করে নেব যাতে তেলটা ওপরে উঠে আসে। একদিন অতি অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।